আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এগ্রো থেকে আইছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা করতেছি এই টপিকসটা হলো ইউরিয়া মোলাসেস। আমরা অনেকেই জানি যে ইউরিয়া মোলাসেস কীভাবে তৈরি করতে হয়, এটা অনেকে জানি না আর কি। তো আজকে আমরা এই ভিডিওতে শিখবো কীভাবে ইউরিয়া মোলাসেস করা লাগে। তো প্রথমে আমরা খেরগুলো খুলে নিলাম এবং একটু বড় বড় করে আর কি কেটে নিব, কারণ একটু বড় করে কেটে নিলে ইউরিয়া মোলাসেসটা তৈরি হতে খুব সুন্দর হয়। এবং অবশ্যই শুকনা খের নিতে হবে, কোনোভাবেই ভিজা খের দেওয়া যাবে না। তো আমার খের পলা শেষ। খেরগুলো পলার পরে এখন উপাদান কী কী লাগবে সেগুলো আপনাদের বলতেছি। তো মূলত আপনার পানি লাগবে, এটা নালি, চিটাগুড়, আর হলো ইউরিয়া, যে আমরা সাদা সারটা, এই সাদা সারটা। তো আপনারা জানেন যে ইউরিয়া মোলাসেসের জন্য আমি 10 কেজি খড় নিছি এবং তার সাথে 5 লিটার নিছি পানি, আর তার অর্ধেক হলো 2.5 কেজি নিছি লালি, আর আমি মূলত দিতেছি 300 গ্রাম ইউরিয়া, বা আপনারা একটু কম দিতে পারেন, কিন্তু কোনোভাবেই এর চেয়ে বেশি দেওয়া যাবে না। 300 গ্রাম ইউরিয়ার, এটা আপনার মনে রাখতে হবে সবসময় 300 গ্রাম। মানে যদি আপনি 10 কেজি খড়ের ইউমেজ বানান তাহলে অবশ্যই 10 কেজি খড়ের সাথে 5 লিটার পানি, আর 2.5 কেজি হলো চিটাগুড়, আর হলো 300 গ্রাম হলো সাদা সার বা ইউরিয়া সার। তো আমরা প্রথমে দেখলাম সাদা সারটা গলতেছে কিনা, মানে ওটা যতক্ষণ পর্যন্ত পানির সাথে না মিশে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে কী করতে হবে, নাড়াচাড়া দিতে হবে। তো আমরা নাড়াচাড়া করে, এটা হলো আমাদের বা যেটার সাহায্যে মূলত আমরা পানিটা ছিটাবো, বা ফুল গাছে, বাগানে, আপনারা যেভাবে আর কি চিনেন। তো এটা দিয়ে ছিটাইতে সবচেয়ে সুবিধা বেশি। এখন আমরা খড়গুলোরে ছড়াই নিলাম পলিথিনের উপরে, কারণ এটা অবশ্যই মাটিতে করা যাবে না, পলিথিনের উপরে করতে হবে। এবং ছড়াই নিয়ে এটার উপরে আমরা কি করলাম, এই যে মিশ্রণটা আমরা তৈরি করছি, চিটাগুড়, পানি আর ইউরিয়া সার, যে বা সাদা সার, তো আমরা এটা সম্পূর্ণভাবে মিশিয়ে আমরা এটা কি করব, যে উপর নিচ করব। উপর নিচ করলে কি হবে, আপনার নিচের যে শুকনো খেরগুলো এটার সাথে মিশে যাবে। তো আমরা এটা কয়েকটা বাড়ি করবো আর কি। উল্টানোর পরে আমরা এটাকে আবার কি করব, যে মিশ্রণটা আছে মিশ্রণ দিয়ে আবার পুনরায় ছিটিয়ে দিব, যেন সুন্দরভাবে প্রত্যেকটা খড়ে এই ইউরিয়া মোলাসেসের যে ইটা আছে, দ্রবণটা আছে, এটা যেন মিশে যায়। কারণ আপনার এখানে লালি একটা কাজ করব অনেক সুন্দর, যেটা হলো আপনার গরুর যে একটা মিষ্টান্ন ভাব, খড়টারে মিষ্টি করতে খুবই সাহায্য করে। আর এমনিতে আপনারা জানেন যে চিটাগুড়টা অনেকটা মিষ্টি। তো আমাদের মোটামুটি মেশানোর কাজ শেষ। খড়গুলো আমরা অলরেডি এদিক সেদিক করে ফেলছি, মানে কয়েকবারই আমরা চালনা দিয়ে ফেলছি। এখন আমরা এগুলোকে কী করতেছি, পলিথিন থেকে যেন একটা জায়গায় স্তূপ করার জন্য মূলত পলিথিনে লাগা যে অংশগুলো আছে, নালি, চিটাগুড়ের এবং ইউরিয়া মোলাসেসের যে দ্রবণটা লেগে আছে, ওগুলো খড়ের উপর আমরা এভাবে আস্তে আলতো আলতো করে রেখে দিব, যেন ওখানে এই চিটাগুড়ের দ্রবণটি যেন না থাকে, ইউরিয়া মোলাসেসের দ্রবণটি না থাকে। তো এখন আমাদের এটা বাইন্ড করার পালা, কারণ আমরা মূলত এটা তৈরি করছি বিকাল এবং এটা খাওয়াবো রাতে। কারণ এটা শুকনো অবস্থায় বলতে আপনার 2 ঘন্টা পরে খাওয়ানোটা সবচেয়ে উত্তম। এবং খাদ্য গ্রহণের, গরু যখন খাদ্য খাবে তার 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে এই দ্রবণের মিশ্রিত ইউমেসটি দিতে হবে। এবং আপনাদের খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যেন তখন সারিতে বা আপনার যে গরুর খাবারের পাত্রে পানি না থাকে, শুকনো অবস্থায় দিতে হবে। তো আমরা এইভাবে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।